নমস্কার। আজকে ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসি এবং যারা পাস করেছো, যারা পিভিআর দেবে, পুলিশ ভেরিফিকেশন রোল হবে, এবং যাদের ডকুমেন্টসে ভুল আছে, কারোর আধার কার্ডে ভুল আছে, কারোর ভোটার কার্ডে ভুল আছে এবং কারোর ডেট অফ বার্থে ভুল আছে, সেই সব ক্ষেত্রে কী করব? আমরা প্রথমে দেখব কী ধরনের ভুল থাকে সাধারণত। কারোর কারো এডুকেশনাল যেসব ডকুমেন্টস আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ লেভেল, এডুকেশনাল বলতে এখানে লিখে রেখেছি, এটা বোঝানোর সুবিধার্থে স্কুল, কলেজ এবং কাস্ট সার্টিফিকেট যেগুলো হয়। কারো এডুকেশনাল ডকুমেন্টসে ধরো এটা একটা নাম দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। কারোর এডুকেশনাল ডকুমেন্টসে কারোর নাম সুজিত মণ্ডল, কিন্তু পরবর্তীকালে সে যখন আধার করে বা ভোটার করে, তার নাম চেঞ্জ করে সেখানে সুজিত কুমার মণ্ডল করেছিল, কুমার অ্যাড করেছিল। অথবা কেউ ধরো মণ্ডলটা তুলে দিয়ে কেউ সুজিত কুমার করেছিল, সেই ক্ষেত্রে কী হবে? অথবা কেউ কুমার করেনি, ওটা মিস্টেকেনলি হয়ে গেছে বা কোনোভাবে হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবে? এই হলো প্রথম কেস। দ্বিতীয় কেসে কী হয়, এডুকেশনাল সমস্ত ডকুমেন্টসে সুজিত কুমার মণ্ডল আছে, আদার্স যেসব ডকুমেন্টসে সেখানে কুমার আগে চলে এসছে, কুমার সুজিত মণ্ডল, ঠিক আছে? অথবা শুধুমাত্র সুজিত মণ্ডল অথবা শুধুমাত্র সুজিত কুমার হয়ে আছে, এই ক্ষেত্রে কী করণীয়? আবার কারো আবার মাইনর কিছু প্রবলেম থাকে, যেগুলি স্পেলিং মিস্টেক থাকে, যেমন সুজিত কুমারটা বাই মিস্টেক কুমারী হয়ে গেছে, সুজিত কুমারী, কেউ মণ্ডলের MO তো MA হয়ে গেছে, ঠিক আছে? এগুলো হলো মাইনর মিস্টেক। MO র জায়গায় MA হয়ে গেছে, কুমারের জায়গায় কুমারী হয়ে গেছে বা কামারি হয়ে গেছে, এগুলো হলো মাইনর মিস্টেক। কারোর নাম ধরো হাসান মোল্লা, হাসানের জায়গায় কারোর ডবল এস পড়েছে বা কারোর একটা এস পড়েছে, মোল্লার জায়গায় এইচ পড়ে গেছে হয়তো শেষে, এগুলো হলো মাইনর মিস্টেক। এই ক্ষেত্রে আমরা কি করব? 4 নম্বরের যে অপশানটা আছে এটা আমি পরে বোঝাবো। আর কারো আবার ডকুমেন্টসে, অনেকের ডকুমেন্টসে আবার বাবা বা মায়ের নামে ভুল আছে নিজের ডকুমেন্টসে। অনেকের আবার বাবা মা তাদের নিজস্ব ডকুমেন্টস সাবমিট করতে হয়, তাদের বাবা মায়ের ডকুমেন্টসেও ভুল আছে, সেই ক্ষেত্রে কী করবে? কারো আবার ডেট অফ বার্থ ভুল আছে, ভোটার ভুলে বা আধার বা প্যানে যে কোনো এক জায়গায় ডেট অফ বার্থ ভুল আছে, সেই ক্ষেত্রে কী করবে? তো এই হলো যেসব কমন মিস্টেক আমাদের হয়ে থাকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আধার, ভোটার, প্যান এইসবে ডকুমেন্টসে এই ভুলগুলি হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে সেটি আবার এডুকেশনাল যে ডকুমেন্টস থাকে সেখানেও থাকে এই ভুলগুলি। তো এই ভুলগুলি সলভ করার জন্যে প্রথমে বলে রাখি, সিলেক্ট হওয়ার পরে, প্যানেল প্রকাশ হওয়ার পরে তোমরা যত তাড়াতাড়ি পারবে নিয়ার বাই, কারো যদি আধার কার্ডে ভুল থাকে, আধার কার্ডে ভুল সংশোধন করা খুবই সহজ। নিয়ার বাই আধার যে সার্ভিস সেন্টার থাকে সেখানে গিয়ে তুমি আধার কার্ডটি সংশোধন করে নিতে পারো। এটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে কোনো একটা ডকুমেন্টস ঠিক করে নিতে পারো, ঠিক আছে? যদি তাও সম্ভব না হয়, তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে তুমি কোর্টে চলে যাও, ঠিক আছে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটি অ্যাফিডেভিট করে নাও, ঠিক আছে? এই সমস্ত যেগুলো পয়েন্টস বললাম, এই ধরনের ভুলের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটি অ্যাফিডেভিট করিয়ে নিও। সেক্ষেত্রে তোমার পিভিআর বা পুলিশ ভেরিফিকেশানের সময় তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এবার অনেকের ক্ষেত্রে যেটা ডেট অফ বার্থ, পুলিশ ভেরিফিকেশানের সময় অনেক ক্ষেত্রে ডেট অফ বার্থ হিসাবে বার্থ সার্টিফিকেট চাই, সেখানেও কিন্তু তোমার এই অ্যাফিডেভিট গ্র্যান্টেড হয়, ঠিক আছে? তো ফলে তোমাদেরকে অযথা যারা টেনশন করছো, যারা চিন্তা করছো যে নামের ভুল আছে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, অথবা যে এডুকেশনাল সার্টিফিকেটে ভুল আছে, তাদের অতটা চিন্তা করার কিছু নেই। তোমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটা অ্যাফিডেভিট করে নিও, সেখানে পুলিশ ভেরিফিকেশনের সময় ওদের আর কোনো প্রবলেম হবে না। আমি সিলেক্ট হওয়ার পরে আমার নিজস্ব নামের বানানে ভুল ছিল, আর টোটাল আমার টাইটেলই ছিল না মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ওখানে আমি পরে টাইটেল অ্যাড করেছিলাম। তো সেক্ষেত্রে আমারও কোনো প্রবলেম হয়নি এবং আমার যারা
কলিগ ছিল তাদের অনেকেরই এই প্রবলেম হয়েছে, অনেকের মাইনর মিস্টেক ছিল, স্পেলিং মিস্টেক। কিছু জনের স্পেলিং মিস্টেক আবার ডিপার্টমেন্ট থেকে কারেকশন ওরা করে দিয়েছিল কিছু টাইম নিয়ে। তো এই গেল ডকুমেন্টস সংক্রান্ত তথ্য। নামের বানানোর ক্ষেত্রে, ভুলের ক্ষেত্রে একটা অ্যাফিডেভিট যথেষ্ট। তোমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা অ্যাফিডেভিট করিয়ে নিও, তাহলেই হবে। তবে আধারের ক্ষেত্রে বলে রাখবো, আধারের ক্ষেত্রে তোমরা আধার সেন্টার থেকে খুব তাড়াতাড়ি ওটা করে নিতে পারো কারেকশান। যে কোনো একটা ডকুমেন্টস ঠিক থাকলেও অন্তত কিছুটা মেনটেন করা যায়। তা না হলেও তার একমাত্র সলিউশন হলো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে অ্যাফিডেভিট। তো এই গেল আজকে ভিডিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও। কারো কিছু জানার হলে, কিছু তথ্য যদি জানার হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। ধন্যবাদ।